নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই গরমের মধ্যে মাছের তরকারি একদম তেল মশলা কম দিয়ে আজকে হাতে মেখে মাছের তরকারি রান্না করব। আর মাছের তরকারিটা খুব সুস্বাদু হয়। এই হাতে মাখা তরকারি মধ্যে মশলাপাতিও একদম কম লাগে। আর এখানে আলু, কুমড়ো ডাঁটা আর বেগুন সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে টুয়ে জল জড়িয়ে নিয়েছি। এই পোনা মাছের এই রেসিপিটা রান্না করতেও বেশি ঝামেলা নেই, একদম সহজ। সবজিগুলিকে প্রথমে কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা মাছ ভালো করে ধুয়ে নিয়ে জল জড়িয়ে রেখেছি, মাছগুলি দিয়ে দেব। এবার আমি এখানে যে মাছটা নিয়েছি সেটা হলো মৃগেল মাছ নিয়েছি। আর মৃগেল মাছ এমনিতেই খেতে ভালো লাগে। আপনারা কিন্তু এখানে রুই মাছের পোনা নিতে পারেন, বাটা মাছ নিতে পারেন, যে কোনো সবজি দিয়ে এইভাবে কিন্তু সেমভাবে রান্না করে খেতে পারবেন। এখানে আমি কিছু মশলা আগে থেকে বেটে রেখেছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে মিহি করে শিলনোড়ায় আমি বেটে নিয়েছি। আপনারা এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর আমার কাছে মাঝে মধ্যে এরকম বাটা মশলা দিয়ে কিন্তু রেসিপি করতে খুব ভালো লাগে। আর পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়েছি, আপনারা কিন্তু কাঁচা জিরা ধনে গুঁড়ো দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা কিন্তু একবারই দিয়ে দিতে হবে। মশলাগুলি দিয়ে ভালো করে এবার হাত দিয়ে সমস্ত মশলা ভালো করে মেখে আমি রেসিপিটা 5-10 মিনিটের জন্য রেখে দিলে খুব ভালো হয়। তো আপনারা যদি চান সাথে সাথে কিন্তু রান্না করতে পারবেন। তো আমি 5 মিনিটের মতো মেখে রেখে দেব। গরমের মধ্যে এভাবে ভেজে ভেজে আমরা না রান্না করে এভাবে হাতে মেখে যদি রান্না করি, তেলের পরিমাণটাও একদম কম লাগবে। আর পেটে কিন্তু একদম গ্যাসের সমস্যাও হবে না। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর খুব ভালো লাগে বন্ধুরা। এবার এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করছি। এবার পেঁয়াজগুলিকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। রান্না করাটা খুব সহজ, যে কেউ কিন্তু রান্না করে এই রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করতে পারবেন। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে হয়ে গেলে আমি তো আগে থেকে মশলাপাতি মেখেই রেখেছি, সমস্ত উপকরণ কিন্তু একবার ঢেলে দিতে হবে। এবার একটু নেড়েচেড়ে দেবো, হালকাভাবে নেড়েচেড়ে দেবো। একটু পরেই দেখবেন মজে যাবে, সমস্ত সবজি দেখবেন মজে একদম কমে যাবে। তো এবার একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে এবার উলটপালট করে দেব। আর সবজিটা অনেকটাই দেখুন মজে গেছে, আরও অনেকটাই মজে যাবে। তো এইভাবে কিন্তু সমস্ত সবজি ভালো করে এভাবে নাড়াচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কিন্তু একবার ঢাকা দেব, এবার ঢাকা খুলব। এভাবে সবজিটা নেড়েচেড়ে কিন্তু একটু ভেজে ভেজে রান্নাটা করে নিতে হবে। যেহেতু আমরা আলাদা করে ভেজে নিই, তার জন্য কিন্তু এভাবে ভেজে রান্নাটা করতে হবে। একটু ঢাকা দিয়ে একটু ঢাকা খুলে এবার যখন একটু ভালো করে সবজিটা মজানো হয়ে যাবে, তখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু খুব সহজ, কিন্তু খাওয়া কিন্তু মানে এত সুস্বাদু হয় এই রেসিপিটা, মানে কি বলবো। গরমের মধ্যে পেটের সমস্যাও হবে না। তেল মশলা একদম কম দিয়ে এই রেসিপিটা আপনারা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আপনারা এখানে আমি যে সবজিগুলি নিয়েছি আপনারা অন্য সবজি দিয়েও করতে পারবেন। এবার ভালো করে নেড়েচেড়ে সমস্ত মশলাপাতি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঝোলটা কিন্তু একেবারে মাখু রেখে কিন্তু রান্নাটা করছে। আপনারা ঝোল রান্না করতে পারেন, ঝোল যাদের কাছে ভালো লাগে ঝোলটা আপনারা পরিমাণ মতো রাখতে পারেন। এবার দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। তো এবার নেড়েচেড়ে দেব। সমস্ত সবজিগুলি কিন্তু ভালো করে চেক করে নেবেন সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক। তো সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বন্ধ করে দেবো। স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে।